আর্জেন্টিনা কি সত্যি তাদের পরবর্তী ম্যাচ কেপ ভার্দের কাছে হারতে চলেছে? শুনতে পাগলামি মনে হলো, প্রকাশ্যে একজন মানুষ এই কথা দাবি করেছে। আর সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো তার আগের একটা প্রিডিকশন একদম হুবাহু মিলে গিয়েছে। আজ বলবো সেই মানুষটা এবং তার ভবিষ্যৎবাণীর গল্প। সেই মানুষটা কে? ঘানার এক বিতর্কিত ঐতিহ্যবাহী গুরু এবং স্পিরিচুয়ালিস্ট, নাম নানা কুয়াকো বনসাম। তিনি দাবি করেছেন ওয়ার্ল্ড কাপ ডেবিউটেন্ট কেপ ভার্দে তাদের রাউন্ড অফ 32 ম্যাচের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছিটকে দেবেন। তার ভাষায় তার আধিক্যের শক্তি থাকবে কেপ ভার্দের পাশে, আর আর্জেন্টিনা এবার এগোতেই পারবে না। তিনি এটাও বলেছেন যে ওয়ার্ল্ড কাপ আসলে পর্তুগাল এবং রোনাল্ডোর জন্য নির্ধারণ করা হয়েছে। এই দাবি শুনে আর্জেন্টিনার সমর্থকরা ক্রুদ্ধ হয়ে ইন্টারনেটে অ্যামিউলো মুফা নামে একটি প্রচলিত রিচুয়াল নিয়ে মেতে উঠেছে। এটা মূলত খারাপ আত্মা এবং অভিশাপ দূর করার একটি আর্জেন্টাইন সংস্কৃতগত রীতি। কিন্তু কেন মানুষ তাকে বিশ্বাস করছে? এই মানুষটা প্রথমবার ভাইরাল হয়নি। গ্রুপ স্টেজে গানা যখন ইংল্যান্ডের মুখোমুখি হয় তখন তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেনের উপর একটি কার্স বসিয়ে দিয়েছেন, যাতে সে কোনোভাবেই গোল করতে না পারে। আর ম্যাচের ফলাফল ছিল গোল শূন্য। হ্যারি কেন পুরো ম্যাচে একটা গোলও করতে পারেনি। বিজ্ঞান বলে এখানে কার্যরত কোনো সম্পর্ক নেই, এটা নিছক একটি কাকতালীয় ব্যাপার। কিন্তু সেই ম্যাচের ফলাফল তাকে রাতারাতি ফুটবলার ওরসালের তকমা এনে দিয়েছে। আর এখন তার নতুন প্রেডিকশন নিয়ে গোটা ফুটবল বিশ্ব আলোচনা করছে। কিন্তু বাস্তবতা কি বলছে? মাঠের পরিসংখ্যান কিন্তু সম্পূর্ণ ভিন্ন গল্পই বলছে। আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বে আনডিফিটেড থাকে, আলজেরিয়াকে 3-0 এবং জর্ডানকে হারিয়ে দাপটের সাথে রাউন্ড অফ 32 উঠেছে। লিওনেল মেসি যিনি একাই রেকর্ডের উপর রেকর্ড ভেঙে চলেছে। বিশেষজ্ঞ এবং সুপার কম্পিউটার প্রায় সকলেই আর্জেন্টিনাকে স্পষ্ট ফেভারিট বলেছেন। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে এটা কি সত্যি একটি ভবিষ্যৎবাণী নাকি নিছক কাকতালীয় ঘটনার উপর গড়া একটি ভাইরাল গল্প? আপনারা কি মনে করেন?